পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত অনলাইন সংস্কৃত সাবজেক্ট টিউটোরিয়াল প্রোগ্রামে সবাইকে স্বাগত। আমি ডক্টর অর্ণব পাত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, আশুতোষ কলেজ। সর্বপ্রথমে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সম্মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহোদয়কে এবং সম্মাননীয়া সচিব অধ্যাপিকা ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক মহোদয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি প্রয়াসে আমাকে সামিল করার জন্য। আশা করি ক্লাসরুম টিচিং বা শ্রেণীকক্ষে শিক্ষাদানের সাথে সাথে এই অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল প্রোগ্রাম তোমাদের যথেষ্ট উপযোগী এবং কার্যকরী হবে এবং বিষয়ের নিরন্তর চর্চা তথা শিক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকখানি এগিয়ে দেবে বলে আমার স্থির বিশ্বাস। আজকে যে বিষয় আমি পাঠদান করব, তোমরা সকলেই জানো যে 2023-24 শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতি প্রবর্তন করেছে এবং পরিবর্তিত পাঠ্যসূচি, তার নম্বর বিভাজন এ বিষয়ে তোমরা অবগত আছো। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার তোমরা উত্তীর্ণ হয়ে সকলে তৃতীয় সেমিস্টারে পড়ছো। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের পাঠদান করব সেটি তৃতীয় সেমিস্টারের পার্ট 1 এর ইউনিট 3 দৃশ্যকাব্য দুর্বাসাসা অভিশাপঃ এই অংশটি। এই যে দুর্বাসাসা অভিশাপঃ এটি একটি দৃশ্যকাব্য বা নাট্যের বা রূপকের অংশ, যেটি অভিজ্ঞান শকুন্তলম নামক নাটক সংস্কৃত সাহিত্যের কবিকুল চূড়ামণি কালিদাসের রচিত। সংস্কৃতে মূলত কাব্য দুই প্রকার বা দ্বিবিধ, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য মানে যে কাব্যকে আমরা দর্শনের মাধ্যমে, যেটি আমাদের কাছে আস্বাদ্য হয় বা উপাদেয় হয়, এবং অপরটি হলো শ্রব্যকাব্য বা শ্রবণের মাধ্যমে যে কাব্যের আমরা রসাস্বাদ করি। এই যে দৃশ্যকাব্য, এই দৃশ্যকাব্যের অপর নাম হচ্ছে রূপক। কেন রূপক? না, রূপা রূপাত্তু রূপকম। দৃশ্যকাব্য মঞ্চে অভিনয় প্রদর্শনের মাধ্যমে পাত্রপাত্রীর মধ্য দিয়ে উপস্থাপিত হয় এবং নাটকীয় পাত্রপাত্রী বা অভিনেতা অভিনেত্রীদের উপর নাটকীয় চরিত্রের রূপটা আরোপ করা হয়। রূপা রূপাত্তু রূপকম, একে নাট্যও বলা হয়। যাই হোক, এই দৃশ্যকাব্যের দুই ভাগ, রূপক এবং উপরূপক। রূপক সংখ্যায় 10টি, নাটক, প্রকরণ, ভান, ব্যয়োগ, সমাবকার, ডিম, অঙ্ক, বিথি, ইহামৃগ এবং প্রহসন। তো এই যে 10 প্রকার দৃশ্যকাব্য বা রূপক বা নাট্যের কথা বললাম, তার মধ্যে অন্যতম হচ্ছে কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটি। তো আমাদের যে মূল পাঠ দুর্বাসাসা অভিশাপঃ, সেই পাঠে প্রবেশ করার পূর্বে আমাদের নাট্যকার এবং তাঁর জন্মভূমি, আবির্ভাবকাল, অপরাপর সাহিত্য কীর্তি, এগুলো সম্পর্কে দু চার কথা জানা দরকার। আমি বললাম যে কালিদাসকে মনে করা হয় কবিকুল চূড়ামণি বা সংস্কৃত সাহিত্যে তিনি উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ। তাঁর আবির্ভাবকাল, জন্মস্থান এসব নিয়ে বিতর্কের শেষ নেই। তার জন্মভূমি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না।
তবে মেঘদূতম তার রচিত যে গীতিকাব্য, সেখানে উজ্জয়িনীর নাম উল্লেখ আছে, তাই অনেকে মনে করেন যে কালিদাসের জন্মস্থান উজ্জয়িনী। আবার অধ্যাপক ভাউদাজি তিনি কাশ্মীরি মাতৃদত্তের সঙ্গে কালিদাসের অভিন্নতা প্রতিপাদন করে বলেন যে কাশ্মীর অধ্যুষিত কোনো এক অঞ্চলই কালিদাসের জন্মস্থান। আবার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে প্রাচীন মালব প্রদেশের মান্দাসার নামক স্থান হলো কালিদাসের জন্মভূমি। কালিদাসের আবির্ভাবকাল যদি আমরা আলোচনা করি, আসলে প্রাচ্য এবং পাশ্চাত্য পণ্ডিতরা কালিদাসের আবির্ভাবকাল নিয়ে কাটাছেঁড়া করে বিভিন্নভাবে আলোচনা করেছেন। এবং একটা প্রবাদই আছে, হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। সুতরাং সেই বিবাদের অন্ত নেই। তবে আধুনিক গবেষকদের মতে খ্রিস্টীয় ৪র্থ-৫ম শতকে তার আবির্ভাব সময়, এবং বিভিন্ন শিলালিপি ও প্রাচীন গ্রন্থ মতে আনুমানিক ৩৮০ থেকে ৪১৪ খ্রিস্টাব্দের মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার সাহিত্য কীর্তি: ৩টি নাটকের রচয়িতা কালিদাস, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম ও অভিজ্ঞান শকুন্তলম। এছাড়া দুটি গীতিকাব্য মেঘদূতম ও ঋতু সংহারম এবং দুটি মহাকাব্য কুমার সম্ভবম ও রঘুবংশম। এছাড়া তার নামে প্রচলিত বা তার নামের সঙ্গে জড়িত বেশ কয়েকটি কাব্য আছে, যেমন পুষ্পবাণ বিলাস, শৃঙ্গার তিলক, শৃঙ্গারাষ্টক, নলোদয়, শ্রুতবোধ এবং দাত্রীং সৎপুত্তলিকা ইত্যাদি। আমাদের যেটি পাঠ্যাংশ দুর্বাসা অভিশাপ, তার যে মূল উৎস অভিজ্ঞান শকুন্তলম, সেটির উৎস কিন্তু মূলত মহাভারত। এছাড়া পদ্মপুরাণ ইত্যাদিতেও এই দুষ্যন্ত শকুন্তলার কাহিনী আমরা পাই। তবে কালিদাস তাঁর মূল নাটকের উপাদান মহাভারত থেকে সংগ্রহ করতে পারেন বলে মনে হয়। এই যে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি, এই নাটকটি 7টি অঙ্কে বিভক্ত। নাটকের এক এক ভাগকে বলা হয় অঙ্ক। বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ নামক একটি অলঙ্কার গ্রন্থ আছে, যার 6ষ্ঠ পরিচ্ছেদে শুরুতেই কাব্যের দুই ভেদের কথা বলা হয়েছে, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। তারপরে এই নাটক পরিচয় বা নাটকের পরিচয় দেওয়া হয়েছে বা নাটকের বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে নাটকং খ্যাত বৃত্তং স্যাৎ পঞ্চসন্ধি সমন্বিতম। নাটকের কাহিনী বস্তু হবে কোনো খ্যাত বৃত্ত বা রামায়ণ, মহাভারত, ইতিহাস, পুরাণ আদি থেকে নেওয়া। এবং সেখানেই বলা হয়েছে যে নাটকের এক একটি ভাগকে বলা হবে অঙ্ক, এবং এই অঙ্কের সংখ্যা হবে পঞ্চাধিকা দশ পরাস্তত্রাঙ্কা, মানে 5-এর অধিক 10-এর কম। তো আমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি অঙ্ক সংখ্যা 7, অর্থাৎ এটি সপ্তমাঙ্ক বিশিষ্ট নাটক, এবং এর মূল বিষয় দুষ্যন্ত শকুন্তলার প্রণয় বা প্রেম, তাদের পারস্পরিক বিস্মৃতি এবং দুষ্যন্ত শকুন্তলার পুনর্মিলন। তো 7টি অঙ্কে এই বিষয়গুলোই বর্ণিত হয়েছে।
তার মধ্যে চতুর্থ অঙ্ক যেটি, সেটি সর্বশ্রেষ্ঠ। বলা হয় কাব্যেষু নাটকং রম্যম তত্র রম্যা শকুন্তলা তত্রাপি চ চতুর্থ অঙ্ক ইয়াত্র ইয়াতি শকুন্তলা। সুতরাং চতুর্থ অঙ্কই শকুন্তলা নাটকের সর্বশ্রেষ্ঠাঙ্ক। অভিজ্ঞানের শকুন্তলা নাটকে অনেক পাত্রপাত্রী আছে, যার নামগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই। সূত্রধার, দুষ্যন্ত, সুত, বৈখানস, মাধব্য, রৈবতক, করভক, হারিত, কর্ণ, নারদ, গৌতম, সাঙ্গরব, শারদ্বত, ধীবর, মাতলি, নটি, শকুন্তলা, অনসূয়া, প্রিয়ংবদা, গৌতমী, তাপসী, সানুমতি ইত্যাদি প্রভৃতি। তো এই যে এত পাত্রপাত্রী নাটকে আছে, তার মধ্যে আবার বেশ কিছু কতিপয় পাত্রপাত্রী আছে যাদের আমরা মঞ্চে দেখছি না, মঞ্চে অনুপস্থিত পাত্রপাত্রী এরকম আছে। আর যাদের এমন কিছু পাত্রপাত্রী আছে যাদের কেবলমাত্র নামটাই আমরা শুধু পাচ্ছি, যেমন হংসপদিকা, বসুমতী, দুর্বাসা, মেনকা, জয়ন্ত, ইন্দ্র, মার্কণ্ডেয়, অর্থাৎ যারা মঞ্চে অনুপস্থিত, কেবলমাত্র নামেই উল্লিখিত। আমাদের এই যে দুর্বাসা অভিশাপ, এই অংশের মূলত তিনজন পাত্রপাত্রী আছে। দুর্বাসা মুনি, শকুন্তলার দুই সখী প্রিয়ংবদা এবং অনসূয়া। এই যে পাঠ্যাংশটি, এর উৎস অভিজ্ঞানের শকুন্তলা নাটকের চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কের একদম শুরুতে এই অংশটি আছে এবং এটাকে বলা হয় বিষ্কম্ভক অংশ। বিষ্কম্ভক কি না, বিষ্কম্ভক অঙ্কের শুরুতে থাকে এবং যেটি অতীত ও আগামী ঘটনার জ্ঞাপনের বিশেষ প্রক্রিয়া স্বরূপ। মানে অতীত এবং আগামী ঘটনা, ভবিষ্যৎ ঘটনা, সেটা সম্পর্কে আমাদের জানিয়ে দেয় এই বিষ্কম্ভক। সুতরাং নাটকীয় ঘটনার পূর্বাপর সামঞ্জস্য রক্ষার জন্য এটি প্রয়োগ করা হয়ে থাকে। আমাদের যে পাঠ্যাংশটি আছে, সেই পাঠ্যাংশটিতে কিন্তু অনসূয়া, প্রিয়ংবদা, শকুন্তলার দুই সখী, এরা সংস্কৃতে সংলাপ আদান প্রদান করছে, কিন্তু মূল পাঠে তারা প্রাকৃত ভাষায় কথা বলছে। এখানে তারই সংস্কৃতানুবাদটা সংসদ প্রকাশিত যে পাঠ্যপুস্তক, সেখানে কিন্তু এর সংস্কৃত অনুবাদটাই দেওয়া রয়েছে সংলাপ রূপে। তো তোমাদের সমগ্র পাঠ্যাংশটিকে আমি কয়েকটি সংলাপে, শ্লোকে বা শ্লোকাংশে বিভাজন করে আমি দেখিয়েছি। এর যে বিষয়বস্তু আমি যদি সংক্ষেপে বলি, সেটি হচ্ছে এরকম যে শকুন্তলার দুই প্রিয় সখী অনসূয়া ও প্রিয়ংবদা, তারা তাদের নিত্য পূজার জন্য এবং শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার জন্য ফুল তুলতে তুলতে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এবং অনসূয়ার কথা থেকে আমরা জানতে পারছি যে দুষ্যন্ত এবং শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছে। শকুন্তলা তার যোগ্য স্বামী পেয়েছে। তবুও রাজধানীতে ফিরে গিয়ে রাজা দুষ্যন্ত ইতোগত বৃত্তান্তম, শকুন্তলার কথা মনে রাখবেন কিনা তার রানীদের সাথে মিলিত হয়ে, সে বিষয়ে চিন্তা করছে। তখন প্রিয়ংবদা
অনুসূয়াকে আশ্বস্ত করে বলছে যে ন তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধিনা ভবন্তি। এরূপ সৌম্য দর্শন বা সৌম্যাকৃতি ব্যক্তি, দুষ্যন্তের মতো সৌম্যাকৃতি ব্যক্তি কখনো গুণ বিরোধী কাজ করতে পারেন না, বরং পিতা কর্ণ এই বিবাহ বিষয়টিকে অনুমোদন করবেন কিনা এটাই তার চিন্তা। তখন অনুসূয়া প্রিয়ঙ্বদাকে আশ্বস্ত করে বলছে যে নিশ্চয়ই পিতা কর্ণ এই ব্যাপারটি মেনে নেবেন, তার কারণ গুণবতে কন্যকা প্রতিপাদ নিয়ত্যায়ম তাবৎ তাতস্য প্রথম সংকল্প। কোন গুণবান পাত্রে কন্যা শকুন্তলাকে সম্প্রদান করাই তার প্রথম ইচ্ছা, কিন্তু সেটি যদি দৈবক্রমে হয়ে যায় তাহলে নিশ্চয়ই তিনি এই বিবাহ অনুমোদন করবেন। এরপরে তাদের ফুল তোলা শেষ হলো। কুটিরে ফিরতে গিয়ে এক অতিথির কণ্ঠস্বর কানে এলো। প্রিয়ঙ্বদার বক্তব্য যে শকুন্তলা তো কুটিরের দায়িত্বে আছে, অতিথি সৎকারের দায়িত্ব তার উপরেই ন্যস্ত, কিন্তু সে মনে মনে আজ অতি চিন্তায় নিমগ্ন, হৃদয়েন অসন্নিহিতা। ঠিক সে সময়ই শোনা গেল ওরে অতিথির অপমাননাকারিণী বলে সেই বিখ্যাত দুর্বাসার অভিশাপ। বিচেতয়ন্তি যমনন্য মানসা তপধনং বেদসে নাম উপস্থিতম, এই শ্লোকটি আমরা একটু পরে যখন মূল টেক্সট আলোচনা করব আমি ডিটেলসে সেটা তোমাদের করাবো। তো এই অভিশাপ বাণী শুনে প্রিয়ঙ্বদা ভাবছে অপ্রিয়ম এবং সংবৃত্তম, হায় রে মহা সর্বনাশ ঘটে গেছে। এবং এরপরেই আমরা দেখছি যে প্রিয়ঙ্বদা সঙ্গে সঙ্গে ছুটে গেছে মহর্ষি দুর্বাসার কাছে, তার পায়ে ধরে তাকে অনুনয় করে বলেছে যে শকুন্তলা তার কন্যা সমান এবং এটি তার প্রথম অপরাধ, সুতরাং তিনি যেন ক্ষমা করে দেন। দুর্বাসা মুনি কিছুটা সদয় হয়েছেন, কিছুটা তার ক্রোধ প্রশমিত হয়েছে এবং তিনি তারপর জানালেন অভিজ্ঞানা ভরণ দর্শনেন সাপ নিবর্তিষ্যত। কোন অভিজ্ঞান অলঙ্কার দেখাতে পারলে সাপ দূর হবে। এই কথা শোনার পরে অনুসূয়া কিছুটা আশ্বস্ত হয়েছে এবং সে বলছে যে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে যাওয়ার সময় নিজের নাম লেখা মানে দুষ্যন্ত নামাঙ্কিত আংটি শকুন্তলাকে দিয়ে গেছেন, সুতরাং প্রতিকারের উপায় শকুন্তলার হাতেই আছে। এরপর তারা কুটিরে ফিরে যায় এবং অন্য মানুষটা শকুন্তলাকে দেখে তারা ঠিক করে যে এই বিষয়টি অভিশাপ বৃত্তান্তটি দয়রেব ননু নৌ মুখে এসো বৃত্তান্ত স্পৃষ্টতু, এই ব্যাপারটি তাদের দুজনের মধ্যেই থাকুক, কেননা তাদের প্রিয় সখী শকুন্তলা স্বভাবতই কমলা, তাকে তো রক্ষা করতে হবে এবং নবমল্লিকাতে উষ্ণ জল সেচন করাকে ঠিক হবে। কো নামস্ন দে কেন নবমালিকাম সিঞ্চতি, এখানেই তোমাদের পাঠটি শেষ হয়েছে। তো এরপরে আমি টেক্সটের দিকে এগোই। টেক্সটের প্রথমেই আমরা দেখব ততঃ প্রবিশাতঃ কুসুমা বাচয়ন নাটান্ত সাখ্য, অর্থাৎ মঞ্চে আমরা প্রবেশ করতে দেখলাম সাখ্য দুই সখীকে, কুসুমা বাচয়ন নাটান্ত ফুল তোলার অভিনয় করতে করতে, তারা ফুল তুলতে তুলতে মঞ্চে প্রবেশ করল। প্রথম সখী অনুসূয়া প্রিয়ঙ্বদার উদ্দেশ্যে সে বলছে হালা প্রিয়ঙ্বদে যদ্যপি গান্ধর্বের বিবাহ বিধিনা নিবৃত্ত কল্যাণা শকুন্তলা
অনুরূপ ভর্তৃগামিনী সংবৃত্তেতি নিবৃতং মে হৃদয়ম তথা পিতাবৎ চিন্তনীয়ম। প্রিয়ঙ্গদা, যদিও গান্ধর্ব মতে শকুন্তলার বিবাহ সম্পন্ন হয়েছে এবং সে যোগ্য পতি লাভ করেছে, আমার মনও আশ্বস্ত হয়েছে, তথাপি এতাবৎ চিন্তনীয়, তবুও এই বিষয়ে একটু চিন্তার আছে। অনুসর বলছেন, এ বিষয়ে আমার চিন্তা আছে। যদিও শকুন্তলা গান্ধর্ব মতে দুষ্যন্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার মঙ্গল হয়েছে, যোগ্য স্বামী লাভ করেছে, তবুও চিন্তা। প্রিয়ঙ্গদার প্রশ্ন, কথামিব না কিরকম চিন্তা? না, অদ্য স্বরাজর্ষি ইষ্টিং পরিসমাপ্য ঋষিভি বিসর্জিত আত্মন নগরং প্রবিশ্য অন্তঃপুর সমাগত ইতগতং বৃত্তান্তং স্মরতি ন বেতি। বেতি মানে ন বা ইতি। অদ্য মানে আজ। স্বরাজর্ষি, সেই রাজর্ষি দুষ্যন্ত, ইষ্টিং পরিসমাপ্য, যজ্ঞ সমাপন করে বা যজ্ঞ সমাপনান্তে, ঋষিভি বিসর্জিত, ঋষিদের কাছ থেকে বিসর্জিত হয়ে বা বিদায় নিয়ে, আত্মার নগরং প্রবিশ্য, নিজের নগরে প্রবেশ করে বা গিয়ে, অন্তঃপুর সমাগত ইতগতং বৃত্তান্তং, অন্তঃপুরের রানীদের সাথে মিলিত হয়ে, ইতগতং বৃত্তান্তং, এখানকার বৃত্তান্ত বা ঘটনা, স্মরতি, মনে রাখবেন, স্মরণ করবেন, ন বেতি, ন বা ইতি, নাকি মনে রাখবেন না। এই কথা শুনে প্রিয়ঙ্গদা তাকে আশ্বস্ত করে বলছেন, বিশ্রদ্ধা ভব সখী, তুমি নিশ্চিন্ত হও, নিশ্চিন্তে থাকো। নহি তাদৃশা আকৃতি বিশেষা গুণ বিরোধিন ভবন্তি, সেরূপ বিশেষ সুন্দর চেহারা যাদের, সেই সুন্দর চেহারার লোকেরা কখনো গুণ বিরোধী কাজ করেন না। কিন্তু তা তো ইদানিম ইমাং বৃত্তান্তং শ্রুত্বা ন জানে কিং প্রতিপৎসতি ইতি। কিন্তু পিতা কর্ণ এই ঘটনা এখন শোনার পর তিনি কি বলেন বা তিনি কি মনে করবেন তা জানি না। অনুসূয়া বলছেন, যথা অহং পশ্যামি, মানে আমার যা মনে হচ্ছে বা আমি যা দেখছি, তথা তস্যানুমতং ভবেৎ, তস্যানুমতং ভাঙলে হবে তস্য অনুমতং ভবেৎ, আমার যেটা মনে হচ্ছে, তথা তস্য অনুমতং ভবেৎ, তাতে তার অনুমতি বা সমর্থন নিশ্চয়ই থাকবে। প্রিয়ঙ্গদার প্রশ্ন, কথামিব, কিভাবে বা কি রূপে? অনুসূয়া বলছে, গুণবতে কন্যকা প্রতিপাদন নিয়ে তিয়াং, মানে প্রতিপাদনিয়া ইতি অয়ং, গুণবান পাত্রে বা গুণবানকে কন্যকা প্রতিপাদনিয়া, কন্যাকে প্রতিপাদন করবেন বা কন্যাকে প্রতিপাদন বা দান করতে হবে, ইতি অয়ং তাবৎ তাতস্য প্রথম সংকল্প, এটাই পিতার প্রথম সংকল্প। মানে কোন গুণবান পাত্রের প্রতি কন্যাকে সম্প্রদান করতে হবে, এটাই তাত বা পিতা কন্যের প্রথম ইচ্ছা বা সংকল্প। তং যদি দৈবমেব সম্পাদয়তি, আর সেটা যদি দৈবের দ্বারাই সম্পাদিত হয়ে যায়, নানু অপ্রয়াসন কৃতার্থ গুরুজনক, তাহলে তো এটা বলাই যায় যে অপ্রয়াসেন, মানে প্রয়াস ছাড়াই, মানে বিনা চেষ্টাতেই
কৃতার্থ গুরুজন, গুরুজন কৃতার্থ হলেন। প্রিয়ঙ্গদা পুষ্পভাজনম বিলক্ষ্য, মানে ফুলের ডালির দিকে তাকিয়ে, সখী অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমানি, পূজার জন্য প্রচুর ফুল তোলা হয়েছে। ননু প্রিয় সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতার্চনিয়া, সৌভাগ্য দেবতা অর্চনিয়া। কিন্তু প্রিয় সখ্যা শকুন্তলায়া, শকুন্তলায়া, শকুন্তলা শব্দের ষষ্ঠীর এক বচন, লতা শব্দের মতো। প্রিয় সখ্যা এক্ষেত্রেও তাই, ষষ্ঠীর এক বচন। মানে কিন্তু প্রিয় সখী শকুন্তলার সৌভাগ্য দেবতা অর্চনিয়া, সৌভাগ্য দেবতাকে অর্চনা করতে হবে। প্রিয়ঙ্গদা যুজ্যতে, তা ঠিক, তা ঠিক। ইতি তদেব কর্মাভিনয়ত, এই বলে তারা তাদের কাজ করতে লাগলো বা ফুল তুলতে লাগলো। তো এই যে প্রথম অংশটি আমরা পড়লাম, এখানে আমাদের কিছু ব্যাকরণগত আলোচনা আমাদের নিশ্চয়ই করতে হবে, এবং আমরা মাথায় রাখবো যখন আমরা পড়ব, সন্ধিবদ্ধ অবস্থায় যে পদগুলো থাকবে তাদের আমরা সন্ধি বিচ্ছেদ করে নেব। কারক বিভক্তি এবং সমাস, তার সাথে প্রকৃতি প্রত্যয় যেখানে যেখানে আছে সেগুলো আমরা নজর দেব। যেমন সন্ধির ক্ষেত্রে দেখো, যদ্যপি, যদ্যপি গান্ধার্বণী বিধি না, যদ্যপি যদি যোগ ওপি, বা সংবৃত্তেতি, সংবৃত্তা ইতি, কথম ইব, কথম ইব, রাজর্ষি ইষ্টিম, রাজর্ষি যোগ ইষ্টিম, তস্য অনুমতম, তস্য যোগ অনুমতম, নন্ন প্রয়াসেন, ননু যোগ অপ্রয়াসেন ইত্যাদি। কারক বিভক্তি আমরা কি পাচ্ছি এখানে কয়েকটি দেখো। হলো প্রিয়ঙ্গদে, প্রিয়ঙ্গদে হবে সম্বোধনে প্রথমা। ঋষিভি, ঋষিভি ঋষিদের দ্বারা, অনুক্ত কর্তায় তৃতীয়া। আত্মন সম্বন্ধে ষষ্ঠী। অপ্রয়াসেন করণে তৃতীয়া। প্রত্যয় সংবৃত্তা, সম্পূর্বক বৃদ্ধ যোগ ত, স্ত্রিয়াম টা, বা পরিসমাপ্য, পরিসম আপ যোগ লিয়ত প্রত্যয়। বিসর্জিত, বিসৃজ যোগ নিজ যোগ ত কর্মণি। প্রতিপক্ষ্যতে, প্রতি পদ যোগ লটস্যতে। কয়েকটি সমাস দেখো। নিবৃত্ত কল্যাণা, নিবৃত্তং কল্যাণং যস্যা সা, বহুব্রীহি সমাস। শকুন্তলা, শকুন্তলই লায়ন্তে, উপপদ তৎপুরুষ সমাস। প্রিয়ঙ্গদা, প্রিয়ং বোধিতুং শীলং যস্যা সা, বহুব্রীহি। রাজর্ষি, রাজা চ আসৌ ঋষিশ্চ, কর্মধারয় সমাস। যেমন একটি গুণ বিরোধী ন, গুণানাং বিরোধী ন, ষষ্ঠী তৎপুরুষ। সৌভাগ্য দেবতা, সৌভাগ্যস্য দেবতা, এটাও ষষ্ঠী তৎপুরুষ। এরপরে আমরা দেখব নেপথ্যে। নেপথ্য মানে মঞ্চের পিছন দিক থেকে, যাকে টায়ারিং রুমও বলা হয়। তো নেপথ্য থেকে সেই গুরুগম্ভীর কণ্ঠস্বরে একটি সংলাপ আমরা শুনব। অয়ম অহং ভো, অয়ম অহং ভো, ওহে এই যে আমি এসেছি।
অনুস্বা কর্ণং দত্ত্বা, কান দিয়ে বা কান পেতে শুনে, সখী অতিথিনামিব নিবেদিতম, সখী মনে হচ্ছে কোনো অতিথির নিবেদন। প্রিয়ঙ্কদা ননু ঊটজ সন্নিহিতা শকুন্তলা, নয় দীর্ঘকার, ননু ননুটজ, ননু যোগ ঊটজ সন্নিহিতা, মানে শকুন্তলা তো কুটিরের সন্নিহিত বা কুটিরের কাছেই আছে। আত্মগতম মনে মনে বলছেন, আদ্য পুনঃ হৃদয়েন অসন্নিহিতা, কিন্তু আজ সে মনের দিক থেকে অনুপস্থিত। হৃদয়েন অনুপস্থিতা, অসন্নিহিতা, হৃদয়ের দিক থেকে সে কিন্তু অনুপস্থিত। অনুস্বা ভবতু, যাই হোক, অলম এতাবদ্ভি কুসুমই, এত ফুলের দরকার নেই। ইতি প্রস্থিতে, এই বলে তারা দুজন প্রস্থান করলো বা চলে গেল। আমরা নেপথ্যে একটি সংলাপ শুনেছিলাম, অয়মহং ভো, আমি এই যে এসেছি। এরপরে মঞ্চ থেকে অনস্যা প্রিয়ঙ্কদার পারস্পরিক সংলাপ শুনলাম। আবার নেপথ্যে আমাদের কান চলে যাবে, সেখান থেকে আমরা শুনবো কি, আহ অতিথি পরিভাবিনী, ওরে অতিথির অবজ্ঞাকারিণী, বিচিন্তয়ন্তি যমনন্য মানসা তপধরং বেৎসি ন মামুপস্থিতম স্মরিষ্যতি ত্বং ন স বোধিতোপি সন কথাং প্রমত্তঃ প্রথমং কৃতামিব। ওহে অতিথির অবজ্ঞাকারিণী, বিচিন্তয়ন্তি যমনন্য মানসা, যাকে এক মনে চিন্তা করতে করতে, তপধরং বেৎসি ন মাম উপস্থিতম, আমার মতো তপস্বীর উপস্থিতি জানতে পারলি না। স্মরিষ্যতি ত্বং, তাকে মনে করিয়ে দিলেও, ন স বোধিতোপি সন কথাং প্রমত্তঃ প্রথমং কৃতামিব, উন্মাদ ব্যক্তি বা প্রমত্ত ব্যক্তি যেমন তার আগের বলা কথা অর্থাৎ পূর্বের উচ্চারিত বাক্যকে পরে আর মনে করতে পারে না, তেমনি সেও তো তোমাকে মনে করতে পারবে না। এই সেই দুর্বাসার অভিশাপ। শকুন্তলা কুটিরে থাকলেও, আশ্রমের অতিথি সৎকারের দায়িত্ব তার উপরে ন্যস্ত থাকলেও, সে পারিপার্শ্বিকতাকে ভুলে গেছিল তার প্রতি চিন্তায় অনন্য মানার জন্য বা নিমগ্নতার জন্য। দুর্বাসা মুনি মনে করলেন তিনি এর দ্বারা অপমানিত হয়েছেন, সে কারণেই কর্তব্য অবহেলার জন্য রেগে গিয়ে তিনি শকুন্তলাকে অভিশাপ দিলেন। স্মরিষ্যতি ত্বং ন স বোধিতোপি সন, তাকে মনে করিয়ে দিলেও সে তোমাকে চিনতে পারবে না। যেমন নাকি উন্মাদ ব্যক্তি পূর্বের উচ্চারিত কথা বা পূর্বের বলা কথা পরে আর মনে করতে পারে না, অর্থাৎ তার প্রিয়জনেরও সেই দশা হবে, তার স্মৃতিভ্রংশ হবে। কর্তব্যের প্রতি অবহেলার এই নিদারুণ পরিণাম তাকে ভোগ করতে হবে। তো এখানেও এই অংশে আমরা কিছু ব্যাকরণের আলোচনা করব। যদি আমরা সন্ধিবদ্ধ পদগুলোকে ভেঙে নিই, সেক্ষেত্রে দেখব অয়ম অহং, অয়ম যোগ অহম, পুনর্হৃদয়েনা সন্নিহিতা, পুনঃ যোগ হৃদয়েন যোগ অসন্নিহিতা, অতিথিনামিব, অতিথিনাম যোগ ইব, ইয়মনন্য মানসা, ইয়ম যোগ অনন্য মানসা, বোধিতোপি, বোধিতঃ যোগ অপি। যদি আমরা কারক বিভক্তির দিকে চোখ দিই, সেক্ষেত্রে অতিথিনাম শেষে ষষ্ঠী বিভক্তি, অহম প্রাতিপদিকার্থে প্রথমা, এতাবদ্ভি কুসুমই अलम যোগে তৃতীয়া, হৃদয়েন কর্ম সহার্থে তৃতীয়া, প্রকৃতি প্রত্যয় সন্নিহিতা সম
নি ধা যুক্ত স্ত্রিয়াম টা। প্রস্থিতে প্রপূর্বক স্থা যুক্ত প্রথমা দ্বিবচন। বিচিন্তয়ন্তি বি চিন্ত যক্ষত্রি স্ত্রিয়াম ই। প্রমত্তঃ প্র মদ যুক্ত। সমাসের ক্ষেত্রে দেখো উটজ সন্নিহিতা কি হবে না, উটজে সন্নিহিতা সপ্তমী তৎপুরুষ। তপোধনম তপ ধনম ইয়াস্য স বহুব্রীহি তম। এর পরের অংশে আমরা যাচ্ছি। দুর্বাসার অভিশাপ বাণী শুনে প্রিয়ঙ্বদ অত্যন্ত আতঙ্কিত এবং আশঙ্কিত। কি বলছে দেখো, হা ধিক হা ধিক অপ্রিয়মেব সংবৃত্তম কস্মিন্নপি পূজার্যে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা। হায় হায়, সর্বনাশ ঘটে গেছে। অপ্রিয়মেব সংবৃত্তম, অপ্রিয় ঘটে গেছে। কোন এক পূজার্যে পূজনীয় ব্যক্তির কাছে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা, এই শূন্য হৃদয়া শকুন্তলা অপরাধ করে বসল। পুরো অবলক্ষ্যও সামনের দিকে তাকিয়ে কি বলছে প্রিয়ঙ্বদা, নখলু যস্মিন কস্মিন নপি, না না যে কোনো মানুষের কাছে নয়, এসব দুর্বাসা সুলভ কোপ মহর্ষি। ইনি হলেন দুর্বাসা, যিনি সুলভ কোপ মানে সামান্য কারণেই যিনি ক্রুদ্ধ হন বা রেগে যান। তথা সপ্তুয়া সেইভাবে অভিশাপ দিয়ে বেগ বলৎফুল্লয়া দুর্বারায়া গত্যা, বেগ বলে দুর্বার গতিতে বা দৃপ্ত দুর্বার গতিতে প্রতিনিবৃত্ত ফিরে যাচ্ছেন। কো অন্য হুত বহা দগ্ধম প্রভাবতী। আগুন ছাড়া কেই বা দগ্ধ করতে পারে। অনুসর প্রিয়ঙ্বদের উদ্দেশ্যে বলছেন, গচ্ছ সখী তুমি যাও, পাদয় প্রণম্য পায়ে ধরে বা পায়ে প্রণাম করে, নিবর্তয়ৈনং একে নিবৃত্ত করো, ওকে ফিরিয়ে আনো। ইয়াবৎ অহম অর্ঘ্য দকম উপকল্পয়ামি, ততক্ষণে আমি অর্ঘ্য এবং উদক পা ধোয়ার জলের ব্যবস্থা করি। প্রিয়ঙ্বদা তথা তাই হোক ইতি নিষ্ক্রান্তা, এই বলে বেরিয়ে গেল। অনুসূয়া পদান্তরে স্খলিতাং নিরূপ্য কয়েক পা হেঁটে গিয়ে যেন হোঁচট খাওয়ার অভিনয় করে কি বলছে, অহ আবেগ স্খলিতয়া গত্যা, আবেগবশত উদ্বেগবশত যেতে গিয়ে প্রভ্রষ্টং মম অগ্রহস্তাৎ পুষ্পভাজনম, ফুলের পাত্রটি আমার হাতের অগ্রভাগ থেকে সামনে থেকে পড়ে গেল। ইতি পুষ্পচয়ন রূপায়তি, এই বলে সে ফুল তোলার অভিনয় করল। প্রবেশ্য, তখন মঞ্চে প্রিয়ঙ্বদা প্রবেশ করে বলছে, সখী প্রকৃতি বক্র কস্য অভিনয়ং প্রতিগৃহ্ণাতি। তিনি তো স্বভাব কুটিল, প্রকৃতিগতভাবেই বক্র, তিনি আর কার কথা শোনেন। কিমপি পুনঃ সানুক্রশ কৃত, তবুও কিছুটা তাকে সানুক্রোশ বা সদয় করানো গেছে বা সদয় করাতে পেরেছি। অনুসূয়া সুস্মিতম হেসে বলছে, তস্মিন ন বেতদ অপি, তার ক্ষেত্রে এটিও অনেক। কথা কথন তয়া প্রসাদিত, তাহলে বলো কথন তয়া প্রসাদিত, তুমি কিভাবে তাকে প্রসন্ন করতে পারলে বা শান্ত করতে পারলে। প্রিয়ঙ্বদা বলছে, ইয়দা নিবর্তিতুম নেচ্ছতি, যখন তিনি কিছুতেই ফিরতে চাইলেন না, তদা বিজ্ঞাপিত ময়া, তখন আমি তাকে বললাম, ভগবান প্রথম ইতি প্রেক্ষ্য অবিজ্ঞাত তপ প্রভাবস্য দুহিত্রী জনস্য ভগবতৈক অপরাধ মর্ষয়িতব্য ইতি। ভগবান আপনার তপস্যার ক্ষমতা সম্বন্ধে সে কিছুই জানে না, এবং দুহিত্রী জনস্য একে কন্যার মতো এর এক অপরাধ, একে কন্যার মতো মনে করে এর একটি অপরাধ বা এর প্রথম অপরাধ মর্ষয়িতব্য, আপনি ক্ষমা করুন। অনুসূয়া তত তত
তারপর তারপর তো এই যে অংশটি আমরা পড়লাম, এর থেকে আমরা কি জানছি না প্রিয়ঙ্বদা দুর্বাসার অভিশাপ বাণী শোনার পরেই বলছে সর্বনাশ ঘটে গেছে, শকুন্তলা সুলভ কোপ দুর্বাসার কাছে অপরাধ করে ফেলেছে, যে কারণে দুর্বাসা তাকে অভিশাপ দিয়ে ওইভাবে বেগ বলদ ফুল্লিয়া দুর্বার গতিতে ফিরে যাচ্ছেন। অনুসূয়ার কথা মতো প্রিয়ঙ্বদা ছুটে গেছে, তাকে পায়ে ধরে তাকে সানুক্রোশ সদয় করেছে। তত এরপরে জানার আগ্রহ এরপরের ঘটনাটি কি। তো এখানে যদি আমরা সন্ধি বিচ্ছেদের দিকে দেখি, দেখো অপ্রিয়মেব সংবৃত্তম, অপ্রিয়মেব কি হবে, অপ্রিয়ম যোগ এব, পুরবলক্ষ্য পুরঃ যোগ অবলক্ষ্য, নার্হতি ন যোগ অর্হতি, নিবর্তয়ৈনম নিবর্তয় যোগ এনম, ভগবতৈক অপরাধ ভগবতা যোগ এক যোগ অপরাধ, কস্যানুনয়ম কস্য যোগ অনুনয়ম। কারক বিভক্তি ক্ষেত্রে দেখা তস্মিন অধিকরণে সপ্তমী, গত্যা করণে তৃতীয়া, অগ্রহস্তাৎ অপাদানে পঞ্চমী, দুহিতৃজানস্য কৃতযোগে কর্তায় ষষ্ঠী, প্রত্যয় সংবৃত্ত সম্পূর্বক বৃদ্ধযুক্ত, প্রবিশ্য প্রপূর্বক বিশ যোগ লিয়া, সপ্তুয়া সবযুক্তাচ, প্রতিগৃহ্যাতি প্রতিপূর্বক গ্রহ যোগ লড়তি, প্রসাদিত প্রপূর্বক সদ যোগ নিচ যুক্ত কর্মবাচ্যে, ইচ্ছতি ইশ যোগ লড়তি, অপরাধ অপরাধ যোগ ঘন, প্রেক্ষ্য প্র ইক্ষ যোগ লিয়, স্খলিতম স্খল যোগ ত্ব ভাববাচ্যে, সমাসে পূজার্হ পূজায়া অর্হ ষষ্ঠী তৎপুরুষ, শূন্য হৃদয়া শূন্যং হৃদয়ং যস্যা সা বহুব্রীহি, অগ্রহস্তাৎ অগ্রশ্চাশৌ হস্তশ্চেতি কর্মধারায় তস্মাৎ, মহর্ষি মহান ঋষি কর্মধারায়, দুহিতৃজনস্য দুহিতা এব জন কর্মধারায় তস্য। এর পরের মূল পাঠে যদি আমরা যাই, দেখব অনুসূয়ার যে প্রশ্নটি ছিল তত তত তারপর তারপর, তার উত্তর দিচ্ছে প্রিয়ঙ্বদা। তত মে বচনম অন্যথা ভবিতুম নার্হতি, কিন্তু অভিজ্ঞান ভরণ দর্শনেন শাপ নিবর্তিষ্যত ইতি মন্ত্রয়মাণ স্বয়ং এবান্তর্হিত। তারপর কি বলছেন না, মে বচনম অন্যথা ভবিতুম না অর্হতি, আমার কথার অন্যথা হতে পারে না, কিন্তু অভিজ্ঞান ভরণ দর্শনেন, অভিজ্ঞান আভরণ বা অভিজ্ঞান অলঙ্কার দেখাতে পারলে শাপ নিবর্তিষ্যত অভিশাপ দূর হবে, ইতি মন্ত্রয়মাণ একথা বলতে বলতে স্বয়ং এবান্তর্হিত নিজেই অন্তর্ধান করলেন। অনুসূয়া আশ্বস্ত হয়ে বলছেন শক্যম ইদানীম আশ্বসয়িতুম, তাহলে এবার আশ্বস্ত হতে পারা গেল। অস্তি তেন রাজর্ষিনা সংপ্রস্থিতেন স্বনাম ধিয়াঙ্কিতম অঙ্গুলিয়কম
স্মরণীয়ম ইতি স্বয়ং পিনদ্ধম अस्ति तेन राजर्षिना সেই রাজর্ষি দুষ্যন্ত সংপ্রস্থিতেন প্রস্থানের সময় যখন তিনি এখান থেকে তার রাজধানীতে প্রস্থান করছিলেন তখন স্বনাম ধ্যাঙ্কিতম অঙ্গুলিয়াকম নিজের নামাঙ্কিত বা নিজের নাম লেখা দুষ্যন্ত লেখা অঙ্গুলিয়াক বা আংটি স্মরণীয়ম ইতি স্বয়ং পিনদ্ধম নিজেই এই স্মরণের জন্য এই আংটিটি শকুন্তলার আঙ্গুলে পরিয়ে দিয়েছিলেন। তসমিন স্বাধীন পায়া শকুন্তলা ভবিষ্যতি তার ফলে শকুন্তলা স্বাধীন হবার বা শকুন্তলার স্বাধীন উপায় হবে, মানে শকুন্তলার প্রতিকারের উপায় শকুন্তলার হাতেই থাকবে। প্রিয়ঙ্কদা সখী এহি দেব কার্যম তাবৎ অস্য নিবর্তয়াবহ সখী এসো তাহলে আমরা দেব কার্যম নিবর্তয়াবহ আমরা দেব পূজা সম্পন্ন করি ইতি পরিক্রামত এই বলে তারা দুজন ঘুরতে লাগলো। কিছুটা এগিয়ে গিয়ে তারা শকুন্তলার দিকে তাকিয়ে দেখছে এবং বলছে প্রিয়ঙ্কদা অবলক্ষ্য দেখে বলছে অনুসূয়ে পশ্য তাবৎ অনুসূয়া দেখো দেখো বাম হস্তবহিত বদনা লিখিতেব প্রিয় সখী আমাদের প্রিয় সখী বাম হাতের উপর মুখ রেখে বাম হস্তবহিত বদন বাম হাতের উপর মুখ রেখে আলিখিতৈব প্রিয় সখী যেন ছবির মতো বা চিত্রার্পিতের মতো বসে আছে। ভর্তৃগতয়া চিন্তয়া মানে স্বামীর চিন্তায় বা পতিগত চিন্তায় ন আত্মনমপি ন এষা বিভাবয়তি এ নিজেকেই বুঝতে পারে না কিং পুনঃ আগন্তুকম আগন্তুকের তো কথাই নেই। অনুষা চাইছে এই যে অভিশাপ বৃত্তান্ত এই বৃত্তান্ত তাদের দুজনের মধ্যেই থাকুক, শকুন্তলা যেন কোনোভাবে এই বৃত্তান্ত জানতে না পারে তার কারণও সে বলছে। দেখো অনুসর বলছে প্রিয়ঙ্গদে দয় রেব ননু নৌ মুখে এসো বৃত্তান্ত তিষ্ঠত প্রিয়ঙ্গদা আমাদের দুজনের মুখেই এই ঘটনাটি থাকুক। রেক্ষিতব্যা খলু প্রকৃতি পেলবা প্রিয় সখী আমাদের এই প্রকৃতি পেলবা বা স্বভাব কোমলা প্রিয় সখীকে তো বাঁচিয়ে রাখতে হবে, সুতরাং আমাদের দুজনের মধ্যেই এই বৃত্তান্তটি থাকুক। প্রিয়ঙ্কদা তাকে সমর্থন করে বলছে কোর নামস্ন দে কেন নবমালিকাং সিঞ্চতি কেই বা উষ্ণ উদকেন উষ্ণ বা গরম জল ঢেলে গরম জল দিয়ে নবমালিকাং সিঞ্চতি নবমালিকাকে সেচন করে। অর্থাৎ এখানে নবমল্লিকা লতাতে উষ্ণ জল সেচনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে শকুন্তলা নবমল্লিকা লতার মতো এবং উষ্ণ জল এটি হচ্ছে দুর্বাসার অভিশাপের কঠোর বাণী। শকুন্তলা স্বভাবতই কোমল স্বভাব এবং সেই নিষ্ঠুর অভিশাপ বাণীর কথা যদি সে শোনে তার কর্ণগোচর হয় তাহলে সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়বে, চিন্তিত হয়ে পড়বে এবং এটা তার কাছে অসহনীয় হবে, এটি তার প্রাণ সংশয়েরও কারণ হতে পারে। তাই দুই সখী চাইছে যে শকুন্তলা যাতে বিন্দুমাত্র আহত না হয়, তারা তাকে আঘাত দিতে চায় না, তাই তারা পরিকল্পনা করে এই দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি নিজেদের মধ্যেই গোপন রাখার সিদ্ধান্ত নিল। এখানেই তোমাদের মূল পাঠটি শেষ হচ্ছে। তো এই যে মূল পাঠের চতুর্থ অংশ, এখানে আমরা যদি সন্ধি বিচ্ছেদ দেখি, দেখো নার্হতি ন যোগ অর্হতি এবান্তর্হিত এব যোগ অন্তর্হিত শক্য মিদানিমাশ্রয়িতুম
शक्यम যোগ ইদানিম যোগ আশ্রয়িতুম, শক্যম ইদানিম আশ্রয়িতুম। বাম হস্তোপহিত বদনা লিখিতেব, বাম হস্তোপহিত বদনা যোগ আলিখিতা যোগ ইব। নামস্নদে কেন, নাম যোগ উষ্ণ দকেন, বা নাম যোগ উষ্ণ যোগ উদকেন। কারক বিভক্তি দেখো, অঙ্গুলিয়কম উক্ত কর্মে প্রথমা বিভক্তি, আগন্তুকম কর্মে দ্বিতীয়া, প্রিয়ং বদে সম্বোধনে প্রথমা, চিন্তয়া হেতৌ তৃতীয়া, উষ্ণদকেন করণে তৃতীয়া। প্রকৃতি প্রত্যয় শক্যম, শক যোগ যত ক্লিবলিঙ্গে, পশ্য দৃশ যোগ লোট হি, আশ্রয়িতুম, আশ্বাসিতুম আপূর্বক শস যোগ তুমন, সংপ্রস্থিত সম্পূর্বক প্রপূর্বক স্থা যোগ ত্ব। সমাস স্বনামধেয়াঙ্কিতম, স্বস্য নামধেয়ম ষষ্ঠী তৎপুরুষ, তেন অঙ্কিতম তৃতীয়া তৎপুরুষ, স্বাধীনোপায়া সস্মিন অধীন সপ্তমী তৎপুরুষ, স্বাধীন উপায় যস্যা সা বহুব্রী, দেবকার্যম দেবানাং কার্যম ষষ্ঠী তৎপুরুষ, প্রকৃতি পেলবা প্রকৃত্যা পেলবা তৃতীয়া তৎপুরুষ, উষ্ণদকেন উষ্ণম উদকম কর্মধারয় তেন। তো এই মূল পাঠটা আমরা শেষ করলাম। এরপরে দেখো আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন বা একটা আগ্রহ আসবে যে এই দুর্বাসস শাপ এরকম নামকরণ কেন, বা এই নামকরণটি কি সার্থক? তো একটা কথা আছে যে নাম কার্যং নাটকস্য গর্ভিতার্থ প্রকাশকম, অর্থাৎ নাটকের নামকরণটি হবে গর্ভিত অর্থের প্রকাশক। অর্থাৎ নামকরণের মাধ্যমে নাটকের যে বর্ণিত বিষয় বা অন্তর্নিহিত বিষয় সেটি কিন্তু প্রকাশিত হবে। এবং এই নামকরণটি সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই মূল নাটকের যে নির্বাচিত অংশ দুর্বাসস শাপ, এই নামকরণটি সার্থক হয়েছে কিনা এটা যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যেখানে কিন্তু দুর্বাসা মুনির অভিশাপের ফলে দুষ্যন্ত শকুন্তলার জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে এবং দুর্বাসার অভিশাপই আমাদের পাঠ্যাংশের কেন্দ্রীয় বিষয়। সুতরাং দুর্বাসস অভিশাপ নামকরণটি যথার্থ এবং সার্থক। প্রাসঙ্গিক কিছু কিছু তথ্য আমাদের জানতে হবে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এটি বিষ্কম্ভকের অংশ, এবং বিষ্কম্ভক কি না, বিষ্কম্ভক যে পঞ্চবিধ অর্থপক্ষেপক তার অন্যতম, যেখানে অতীত এবং আগামী ঘটনার জ্ঞাপন করা হয়। সুতরাং নাটকীয় ঘটনার পূর্বাপর সামঞ্জস্য রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বিষ্কম্ভক। এবং আমাদের মাথায় রাখতে হবে আমাদের পাঠ্যাংশটি চতুর্থ অঙ্কের বিষ্কম্ভকের অন্তর্গত। অভিশাপটা কি না, অভিশাপ একটি অমঙ্গল সূচক বাণী বা উক্তি, এবং আমরা এখানে দেখছি যে দুর্বাসা কর্তৃক প্রদত্ত অভিশাপটি কিন্তু শকুন্তলার মাধ্যমে পতিত হয়েছে দুষ্যন্তের উপর, আর যে কারণেই দুষ্যন্ত কিন্তু তার বিবাহিতা পত্নী শকুন্তলাকে চিনতে পারেননি।
আরেকটি জিনিস মাথায় রাখতেই হবে যে এই যে অভিশাপ বৃত্তান্ত, এটি কিন্তু নাট্যকার কালিদাসের নিজস্ব সংযোজন। মূল নাটকে মহাভারতের যে কাহিনী, সেই কাহিনীতে কিন্তু অভিশাপ বৃত্তান্তটি নেই। কালিদাস তার নাটকে এই বৃত্তান্তটি নিজেই সংযোজন করেছেন, এটি তার স্বকপল কল্পিত। এবং এই অভিশাপ বৃত্তান্ত সংযোজনের ফলে কি হয়েছে বা এর গুরুত্বটা কি, এটা তোমরা মাথায় রাখবে। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম, পড়ানোর শুরুতেই বলেছিলাম যে বিশ্বনাথ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলছেন যে নাটকের অঙ্ক সংখ্যা হবে পঞ্চাধিকা দশপরস্তত্রাঙ্কা, 5-এর বেশি 10-এর কম। যদি নাকি চতুর্থ অঙ্কের প্রথমে এই অভিশাপ বৃত্তান্তটি না থাকতো, তাহলে কিন্তু নাটকটি তৃতীয় অঙ্কেই শেষ হয়ে যেত। পরবর্তী অঙ্কগুলি কিন্তু হতো না, বা নাটকের বিস্তৃতি ব্যাহত হতো, নাটকটি তৃতীয় অঙ্কেই শেষ হয়ে যেত। সুতরাং এই নাটকটির বিস্তারের জন্য অভিশাপ বৃত্তান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি বিষয় বলার, যে কালিদাস গতানুগতিক প্রণয় কাহিনী চাননি। তাই যদি এই অভিশাপ বৃত্তান্ত না থাকতো, তাহলে কিন্তু এই নাটকটি জাস্ট একটা গতানুগতিক প্রণয় কাহিনী হয়ে যেত। এবং কালিদাস চেয়েছিলেন মর্তের প্রেমের স্বর্গীয় উত্তরণ, অর্থাৎ মর্ত প্রেমের, পার্থিব প্রেমের স্বর্গীয় প্রেমে উত্তরণ। সেটাই সপ্তমাকে মারীচের আশ্রমে আমরা দেখেছি দুষ্যন্ত শকুন্তলার পুনর্মিলনের মাধ্যমে। একটু তোমরা মনে রাখবে, কালিদাসের কিন্তু 3টি দর্শন। একটি হচ্ছে ফিলোসফি অফ লাভ, ফিলোসফি অফ ডিউটি, ফিলোসফি অফ নেচার। ফিলোসফি অফ ডিউটি, কালিদাস কখনো কর্তব্য অবহেলা চাননি, এবং অতিথি সৎকারের দায়িত্ব ছিল শকুন্তলার উপর। সেই শকুন্তলা কিন্তু তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়েছে, আর যে কারণেই তাকে এই কর্তব্যচ্যুতির ফল স্বরূপ তাকে অভিশপ্তা হতে হয়েছে। আর আমরা জানি কালিদাস প্রকৃতির কবি, কালিদাস। সুতরাং কালিদাসের রচনায় প্রকৃতির পরিচয় ছত্রে ছত্রে আমরা পাই। আমরা যখন এই নাট্যাংশটি বা দৃশ্য কাব্যাংশটি পাঠ করব, তখন আমাদের নাটক সম্পর্কে জ্ঞান লাভ হবে। বিভিন্ন শব্দের ভাব, ভাষা, বিভিন্ন চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য, কর্তব্য বোধ সম্পর্কে আমরা সজাগ হব বা জানতে পারব, এবং পাঠ্যাংশের মূল বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম হবে। যখন আমরা পাঠ করব এই অংশটি, তখন আমরা প্রাসঙ্গিক শব্দার্থ জেনে নেব, ব্যাকরণগত সন্ধি, কারক বিভক্তি, প্রত্যয়, সমাস, এগুলোর দিকে আমরা নজর দেব। এবং যেহেতু একটি নাটক, এবং নাটকে আমরা শ্লোকও দেখছি, আবার সংলাপও দেখছি, সুতরাং সংলাপের গদ্য অংশগুলো আমরা গদ্যাকারে পাঠ করব, এবং শ্লোকগুলো আমরা পদ্যাকারে পাঠ করব। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি সবশেষে একটা বিষয় তোমাদের আলোচনা করে নেব প্রশ্নোত্তরে। তোমরা সবাই জানো যে তৃতীয় সেমিস্টারে আমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, বহু বৈকল্পিক প্রশ্ন থাকবে, এবং কত রকমের প্রশ্ন হতে পারে সে সম্পর্কেও তোমরা প্রথম সেমিস্টারের পরীক্ষাতে তোমরা দেখেছো বা তোমরা জানো যে প্রায় 6-7 রকমের মাল্টিপল চয়েস কোশ্চেন হয়। যেমন ধরো স্ট্রেট এমসিকিউ, বা কলাম ম্যাচিং, স্তম্ভ মিলন, ট্রু ফলস, সত্য মিথ্যা, বা অ্যাসার্টিভ কজ, বিবৃতি এবং কারণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। তো আমি কয়েকটা নমুনা এখানে রেখেছি, দেখো। যেমন একটি প্রশ্ন রাখা হয়েছে যে দুষ্যন্ত শকুন্তলার কোন রীতিতে বিবাহ হয়েছিল। এতক্ষণে নিশ্চয়ই তোমরা জেনেছ যে দুষ্যন্ত শকুন্তলা গান্ধর্ব রীতিতে বিবাহ হয়েছিল।
বা পরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। ক স্তম্ভে 4টি অপশন, খ স্তম্ভে 4টি অপশন, তোমাদের মিলিয়ে মিলিয়ে নিতে হবে সঠিক জায়গাতে। শকুন্তলার সখী, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, শকুন্তলাকে আংটি দিয়েছিলেন, শকুন্তলার পালক পিতা, এই উত্তরগুলো খ স্তম্ভে কিন্তু আছে, তোমাদের মেলাতে হবে কোনটা উত্তর কোনটি, এবং সেই বিকল্প থেকে এ বি সি ডি এই 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি তোমাদের চয়ন করতে হবে। এরপরে ট্রু ফলসের একটু উদাহরণ দিয়ে দেওয়া আছে, দেখো সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। শকুন্তলার সাথে দুষ্যন্তের গান্ধর্ব মতে বিবাহ হয়, অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন, অনসুয়ার হাত থেকে পুষ্প ভাজন করে গিয়েছিল এবং দুষ্যন্ত মিথিলার রাজা ছিলেন। এই 4টি বিকল্প আছে, সেক্ষেত্রে কোনটি বা কোনো দুটি বা কোনো 3টি মিথ্যা, কোনো একটি বা কোনো দুটি বা কোনো 3টি সত্য। তোমাদের সেই সত্য মিথ্যার মাধ্যমে নিচে যে 4টি অপশন এ বি সি ডি, সেই 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি তোমাদেরকে কিন্তু নির্বাচিত করতে হবে বা চিহ্নিত করতে হবে। এরকম অজস্র প্রশ্ন উত্তর হতে পারে। এবং সংসদের যে বইটি প্রকাশিত হয়েছে, সংস্কৃত সাহিত্য দ্বিতীয় শীর্ষক 3য় সেমিস্টারের যে বইটি আছে, সেই বইয়েও দেখবে এই পাঠ্যাংশে পরে এরকম বিভিন্ন যে এমসিকিউ বা বৈকল্পিক প্রশ্ন, তার অনেক উদাহরণ দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে, তোমরা এগুলো চর্চা করবে। এটাকে কন্টিনিউশন হচ্ছে। যাই হোক, এতক্ষণ আমাদের দুর্বাসস অভিশাপ এই পাঠ্যাংশটি তোমাদের পাঠদান করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। কিছু কিছু জিনিস তোমরা মাথায় রাখবে। দেবনাগরী হরফ, এটা তোমরা নিশ্চয়ই লেখার প্র্যাকটিস করবে, এবং মূল টেক্সট যেহেতু সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষার দেবনাগরী বা নাগরিক হরফে লিখিত, সেই হরফ তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং ব্যাকরণের যে অংশগুলো আমি আলোচনা করলাম, তোমরা অত্যন্ত নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সেই চর্চাটা করবে। এবং আমি আশা করি তোমরা সবাই মন দিয়ে শুনেছ। এরপরে আরো একাধিক এরকম অনলাইন সাবজেক্ট ওয়াইজ অনলাইন যে টিউটোরিয়াল প্রোগ্রামগুলো তোমাদের থাকবে, তোমরা প্রতিটি ক্লাস খুব মন দিয়ে শুনবে এবং আমি আশা করব তোমরা উপকৃত হবে। সবশেষে বলবো, জয়তু সংস্কৃতম, জীবতু সংস্কৃতম। ধন্যবাদ।